ওয়েলকাম ফ্রেন্ডস। 20% ডিএ বৃদ্ধি হয়েছে এককালীন। এটা শুনতে যতটা ভালো লাগছে, হিসাব করলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেল সরকারি কর্মচারীদের, এমনটাই কিন্তু দাবি করেছেন কর্মচারী সংগঠনের নেতা। তো আপনারা জানেন যে যত দিন যাচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে এই ডিএ ইস্যুতে। বিগত সরকারের আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ডিএ ইস্যুতে কিন্তু রাজ্য সরকারের ওপরে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের। তো 20% ডিএ কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু এককালীন বৃদ্ধি হয়েছে, কিন্তু হিসাব করে দেখলে সেটা বোঝা যায় যে কতটা ক্ষতি। এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে বকেয়া ডিএর মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেটা পিছিয়ে গেছে। এদিকে রাজ্য সরকারের সাম্প্রতিক যে ডিএ বৃদ্ধি নিয়েও অখুশি রাজ্য সরকারের কর্মীদের একাংশ। রাজ্য বাজেট থেকে 20% হারে বৃদ্ধি পেয়েছে এই মহার্ঘ ভাতা, যা লাগু হবে কিন্তু 2026 সালের অর্থাৎ চলতি বছরের অক্টোবর মাস থেকে। এই নিয়েই কিন্তু এই অভিযোগ। এতে সরকারি কর্মীদের ক্ষতি হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন। এই ইস্যুতে তিনি বলেছেন যে যে সমাজ মাধ্যম অর্থাৎ ফেসবুকে তিনি লিখেছেন যে বিজেপি ক্ষমতায় এসে 1/10/2026 থেকে 20% ডিএ দেওয়ার ঘোষণা করেছেন। বিগত তৃণমূল সরকার এপ্রিল 2026 থেকে 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তা কার্যকর হয়নি। তার কথায় নয়া সরকারের উচিত ছিল ওই 4% ডিএ এপ্রিল থেকে কার্যকর করা। কার্যকর হলে কর্মচারীরা এপ্রিল থেকে অক্টোবর এই 7 মাস 4% করে অর্থাৎ 28% ডিএ পেত। 20% ডিএ কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু লক্ষ্য করুন ক্ষতি কতটা। যদিও এই প্রথম নয়, এর আগেও তিনি কিন্তু একাধিকবার অভিযোগ তুলেছেন। কিছুদিন আগেই তিনি বলেছিলেন এই নতুন সরকারের কাছ থেকে আমরা কী পেলাম। ডিএটা 20% দেবে সেটা নিয়ে চলে গেল অক্টোবরে। তার মধ্যে 4% যে পূর্বের সরকার ঘোষণা করেছিল, এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল, যখন 4% দিয়ে বিধানসভায় ঘোষণা করেছিল তখন কিন্তু এই সরকারের উচিত ছিল যে 4% ডিএটা কমপক্ষে দিয়ে দিক। তো আমরা ভেবেছিলাম যে 4-এর সাথে আরও 4 যোগ করে 8% ডিএ কিন্তু এপ্রিল মাস থেকে দেবে, এমনটা কিন্তু ইনি আগেই বলেছিলেন। এবার বললেন যে 20%-এর ব্যাপারটা। 8% ডিএ এপ্রিল মাস থেকে দিলে আমরা যা লাভবান হতাম, ওই একবারে 20% ডিএ অক্টোবর থেকে দেওয়ায় সেটা আমাদের কম হবে। 8% করে 7 মাস পেতাম, আর অক্টোবর আসলে 20% একবারে পাবো। হিসেব করে দেখবেন যে বিষয়টা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে এই যে ডিএর ব্যাপারে ক্ষোভ, এই ক্ষোভ কিন্তু দীর্ঘ দিন ধরে রয়েছে এবং যত দিন যাচ্ছে ততই বাড়ছে। এই ডিএর কথা এখন গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন তারা এক প্রকার কিন্তু অনেকেই শুনতেই চাইছে না। বলছে ওটা বেকার জিনিস, ও ওরকম চলবে বছরের পর বছর, যুগের পর যুগ, ওর সমাধান কিছু হবে না। আবার অন্য দিক থেকে দেখলে এটাও দেখা যায় যে একটা অংশ সরকারি কর্মচারীদের একটা অংশ কিন্তু তারা তাদের বকেয়া পেয়েছেন। হ্যাঁ, হিসাবে কম পেয়েছেন এমন অভিযোগ রয়েছে, কিন্তু টাকা পেয়েছেন। আবার বেশিরভাগ বেশিরভাগ যারা কর্মচারী রয়েছেন, যারা সংখ্যাটা অনেক বেশি, সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এইড সংস্থা যে সমস্ত রয়েছে, তার মধ্যে স্কুল ডিপার্টমেন্টও রয়েছে। তো এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো তারা কিন্তু এখনও টাকা পায়নি। এখন অনেকেই বলছেন সরকার সুকৌশলে বেশি সংখ্যক এমপ্লয়ি তাদেরকে বাদ দিয়ে রেখে কম সংখ্যক যারা এমপ্লয়ি রয়েছেন তাদের ডিএটা মিটিয়ে দিয়ে প্রচার করছেন যে আমরা ডিএ দিয়ে দিয়েছি। তো বিষয়টা কিন্তু ভাবার রয়েছে। তো যাই হোক, আমরা আশা করব সরকার খুব তাড়াতাড়ি বকেয়া ডিএটা মিটিয়ে দিক। তা না হলে এই যে ক্ষোভ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনেকের এজ পেরিয়ে গেছে, অনেকেই আমাকে কমেন্ট করছেন, কারোর 87 বছর বয়স, কারোর 82 বছর বয়স, কারোর 81 বছর বয়স। আপনারা ভাবতে পারছেন, তারা হচ্ছে পেনশনার। তো তারা বকেয়া ডিএর টাকা এখনও পাননি। তো আর কবে পাবেন তারা? এটাও তো একটা জিনিস না, এটা ভাবার বিষয় যে যাদের এজ এই লেভেলে চলে গেছে, তাহলে আর কবে তাদের বকেয়া ডিএটা তারা হাতে পাবেন? তো যাই হোক, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন।
দেখা যাক সুপ্রিম কোর্টে যে মামলা পিছিয়ে গেছে সেই মামলা নিয়ে কি হয়, সেদিকেও কড়া নজর রেখেছি। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।